এই স্যার কে? তুই এত দেরি করে এলি কেন রে? হ্যাঁ, ভাবলাম সবাই মিলে একটু ঝালমুড়ি খেতে যাব। আরে অঙ্ক কষতে গিয়ে দেরি হয়ে গেল রে। তোর অঙ্ক হয়ে গেছে গাব্বু? অঙ্কগুলো না করে নিয়ে গেলে স্যার কিন্তু কাল শাস্তি দেবে। এই ছাড় তো, তুই সব ব্যাপারেই বেশি বেশি ভয় পাস। আর তুই কোনো কিছুতেই ভয় পাস না, তাই তো? এরপর তোর মা যখন চেলা কাঠ নিয়ে তাড়া করবে তখন মজা বুঝবি। কেন কেন চেলা কাঠ নিয়ে তাড়া করবে কেন? কি করেছে রে ও? কি করেছে শুনবি? আজ আসার সময় কাকিমার সাথে আমার দেখা হয়েছিল। কাকিমা মানে গাব্বুর মা? হ্যাঁ, গাব্বুর মা। কাকিমা আমায় বলল গাব্বু একদম পড়াশোনা করে না, পড়ার সময় হলেই বাড়ি থেকে পালায়। গাব্বু, এসব কি শুনছি আমি? তুই পড়াশোনা করছিস না? এই চুপ কর তো, লজেন্স দাদা ভুলভাল বকছে। আমি তো রোজ পড়তে বসি। তুই চুপ কর, লজেন্স দাদা ভুলভাল বলার মানুষই না। তুই নিশ্চয়ই গন্ডগোল করছিস। শোন গাব্বু, তুই যদি আগের মতো পড়াশোনা না করিস তাহলে কিন্তু তোর ব্যবস্থা আমি করব। কি ব্যবস্থা করবি শুনি? যখন করব তখন ঠিক বুঝতে পারবি। ঠিক আছে ঠিক আছে, তোকে কিছু করতে হবে না, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস শুনি? বাড়িতে যাচ্ছি, গিয়ে পড়তে বসছি। এই গাব্বু, গাব্বু দাঁড়া। আরে রাগ করিস না, শোন না। এই গাব্বু, ছেড়ে দে স্যারকে। ও রাগ করলেও কিচ্ছু করার নেই। পড়াশোনা না করলে তো বকা খেতেই হবে। বাড়িতে যাও, সেখানে পড়াশোনা, খেলতে যাও, সেখানেও পড়াশোনা। সারাদিন শুধু পড়াশোনা আর পড়াশোনা, ভাল লাগে না। কিরে গাব্বু, গজগজ করতে করতে কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছি, আর কোথায় যাব? দূর, এখনো তো সন্ধ্যেই হয়নি। এত তাড়াতাড়ি কেউ বাড়ি ঢোকে নাকি? চল আমার সাথে। কোথায়? ঝালমুড়ি খেতে যাবি? ওই স্কুল মাঠের পাশের ঝালমুড়িওয়ালা? হ্যাঁ হ্যাঁ, ওখানেই। আমারও আর ঝালমুড়ি খাওয়ার ইচ্ছে ছিল। চল চল। উফ, এই কাকুটা কিন্তু দারুণ ঝালমুড়ি মাখে। তাহলে তুই তো বন্ধুদের ওপর রাগ করে চলেই যাচ্ছিলিস। এবার বলতো দেখি, তোর আসল বন্ধু কে? কিরে বল, তোর আসল বন্ধু কে? ভূত মানে? হ্যাঁ বাবা গো! আচ্ছা, গাব্বুটা তো এখনো এলো না। আরে কাল বকা খেয়েছে না, ওই জন্য আসছে না। নির্ঘাত চালতার সাথে আড্ডা দিচ্ছে। না রে ভূতু, গাব্বু আজ স্কুলেও আসেনি। আর যাই হোক, গাব্বু কিন্তু কখনো স্কুল কামাই করে না। তাহলে আবার শরীর টরীর খারাপ হয়নি তো? চল তো গিয়ে দেখে আসি। কি বলছিস রে? কঙ্কাল, তাও জল জল করছিল? এরকম হয় নাকি? আমি কি মিথ্যে কথা বলছি নাকি? বিশ্বাস না হয় তো চালতাকে জিজ্ঞেস কর। এই তুই থাম তো, চালতা নাকি সাক্ষী হবে? এসব ভূত কিচ্ছু হয় না লজেন্স দাদা। গাব্বুর নির্ঘাত স্কুলে শাস্তি পাওয়ার ভয় এসব গল্প বানিয়ে বানিয়ে বলছে। গল্প, তাই না? গল্প? তাহলে আমার মাথায় এই আলুটা হলো কিভাবে সেটা আগে বল। এই তুই আলু পটল বাদ দে তো, এসব গল্প না বানিয়ে পড়াশোনায় মন দে। চলো তো লজেন্স দাদা, ওর ঘরেই থাকা উচিত। গাব্বু এই জায়গাটার কথাই বলছিল না? এখানেই কাল না কেউ সন্ধেবেলা কঙ্কাল দেখেছিল। হ্যাঁ, আর জায়গাটা যা নির্জন, এখানে এলে কিন্তু এমনিতেই গা ছমছম করে। এই তুইও কি গাব্বুর কঙ্কালের গল্পটাই বিশ্বাস করছিস? বিশ্বাস না করলেও অবিশ্বাসও কিন্তু করতে পারছি না। আজ স্কুলে চালটাও কেমন একটা চুপচাপ হয়েছিল। অন্যের টিফিন খাওয়া তো দূরের কথা, নিজের টিফিনটাও খেলো না। হ্যাঁ রে ভূতু, আমিও গাব্বুকে লক্ষ্য করেছি। দেখে কিন্তু সত্যি ভয় পেয়েছে বলে মনে হলো। আর তাছাড়া ও পড়াশোনা না করে গ্রামে ঘুরে বেড়ায়। সেখানে যদি এইসব গল্প বলে ঘরেই শুয়ে থাকতে হয়, আর পড়াশোনা না করেই বা কি লাভ? এই কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো লজেন্স দাদা। তাই আমার মনে হয় ব্যাপারটা আমাদের একটু খুঁটিয়ে দেখা উচিত। না লজেন্স দাদা, এক্ষুনি তোমাদের কিচ্ছু করতে হবে না। আগে আমি দেখি আমি থাকতে ফুল পাহাড়িতে কোন ভূত ঝামেলা পাকাচ্ছে। আজ রাতে আমি নিজে ওই জায়গাটায় যাব। তারপর কাল সকালে আমরা মিটিং করে ঠিক করব কি করা যায়। কোথায় ভূত বাবাজি? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো?
আমি ঠিক জানতাম এগুলো সব গাব্বুর বানানো গল্প। কার একটা পায়ের আওয়াজ হচ্ছে না, দেখি তো। ওই তো সেই চকচকে কঙ্কাল। তার মানে কাব্বু ঠিকই বলছিল। কিন্তু এমন চকচকে কঙ্কাল তো ভূত রাজ্যে কোনোদিন দেখিনি। সামনে গিয়ে কথা বলে দেখি ফুলপাহাড়ি গ্রামেও কেন এসেছে। এই কঙ্কালটা তোমায় দেখতেই পেল না। ভূত হলে তোমায় নিশ্চয়ই দেখতে পেত। তার মানে ওই কঙ্কালটা কোনো ভূতই নয়, নিশ্চয়ই কোনো দুষ্ট লোক কুমতলবে এখানে ভূত সেজে সবাইকে ভয় দেখাচ্ছে। ঠিক আছে, তোমার ব্যবস্থা আমরা কাল করব বাছাধন। দেখেছিস, তখন তো সবাই আমাকে মিথ্যুক ভাবছিলিস। এবার নিজেরা দেখলি তো সত্যি ভূত আছে। মোটেই ভূত নয়, ও একটা দুষ্ট লোক কঙ্কাল সেজে সবাইকে ভয় দেখাচ্ছে, আর তাই আমাদের ওকে শিক্ষা দিতে হবে। আচ্ছা লজেন্স দাদা, ওই কুঁড়ে ঘরটাতে কে থাকে বলো তো? কঙ্কালটা মানে দুষ্ট লোকটা তো ওখানেই ঢুকলো। আগে তো ওই ঘরটাতে কেউ থাকতো না, কিন্তু কদিন হলো ওখানে একটা লোক থাকছে, আমি নিজে দেখেছি। তাই নাকি? কে সে? কোথা থেকে এসেছে? আর কেনই বা এসেছে? সে তো গিয়ে কথা বললেই সব জানা যাবে। চলো তাহলে যাওয়া যাক। কিন্তু ওখানে গিয়ে আমরা কি বলবো? আর লোকটাই বা আমাদের সব কথা কেন বলবে? যা ঘটেছে তাই বলবো। মানে লজেন্স দাদা, তুমি বলবে কাল রাতে তুমি নিজের চোখে ওকে কঙ্কাল সেজে ঘুরতে দেখেছো, তারপর দেখো কি বলে। ঠিক আছে, চল। এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই নিলয় বাবু। আমি নিজের চোখে আপনাকে কাল রাতে কঙ্কাল সেজে ঘুরে বেড়াতে দেখেছি। আর আমি কি পরের চোখে দেখেছি নাকি? আমিও তো নিজের চোখে দেখেছি। আর আমার মাথার আলুটা এর প্রমাণ। এই কাপ্পু, আবার তুই আলু পটল শুরু করলি? চুপ কর। না না, আমি এড়িয়ে যাচ্ছি না। আমার জন্য তোমার যে এত ব্যথা লেগেছে তার জন্য আমি সত্যিই দুঃখিত, কিন্তু তোমরা বিশ্বাস করো এসব আমি ইচ্ছে করে করছি না। আর আমার জন্য যাতে কেউ ভয় না পায় সেই জন্যই তো আজকাল আমি মাঝরাত ছাড়া ঘর থেকে বেরোইও না। কাল তো রাতে বাথরুম যাওয়ার জন্যই বেরিয়েছিলাম, তবুও আমায় দেখে তুমি ভয় পেয়েছো শুনে আমি খুবই দুঃখিত। নিজেই ভয় দেখাচ্ছে আর নিজেই দুঃখ প্রকাশ করছে। সবাই ভয় পাচ্ছে জেনেও আপনি সবাইকে ভয় দেখাচ্ছেন কেন? না না, আমি কাউকে ইচ্ছে করে ভয় দেখাচ্ছি না। লোকে রাত্রিবেলায় আমায় দেখে কেন ভয় পাচ্ছে, কঙ্কাল কঙ্কাল বলে চেঁচাচ্ছে, আমি তো সেটাও জানি না। বিশ্বাস করো আমায়, আমি তো অসুখের ভয়ে এখানে পালিয়ে এসেছি। অসুখের ভয়? কি অসুখ? আমাদের এলাকায় একটা পেটের অসুখে বহু মানুষ ভুগছে, বেশ কয়েকজন মারাও গেছে। তাই ভয় পেয়ে আমাদের গ্রামের সবাই বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছে। আমিও সেই পেটের অসুখেই ভুগছিলাম, তাই ভয় পেয়ে আমি এই ঘরটাতে এসে থাকতে শুরু করেছি। কিন্তু এখন তো দেখছি রাত্রিবেলায় সবাই আমাকে দেখেই ভয় পাচ্ছে। পেটের অসুখে সারা গ্রাম ফাঁকা হয়ে গেছে? কি নাম আপনাদের গ্রামের? হৃদয়পুর। গ্রামের সবার একসঙ্গে পেট খারাপ? সেটা কি করে হয়? আচ্ছা, আপনাদের গ্রামে কি সবাই এক জায়গায় রান্না করে খায় নাকি? না না না, তা কেন হবে? সবাই যে যার বাড়িতে রান্না করে খায়। তা এক খাবার না খেলে সবার একসাথে পেটের অসুখ করে কি করে? এই ব্যাপারটা তো খুব অদ্ভুত লাগছে। তুমি ঠিকই বলেছো লজেশ দাদা, সবাই আলাদা আলাদা বাড়ি থেকে আলাদা আলাদা খাবার খেয়ে কিভাবে একসাথে অসুস্থ হয়? হতে পারে, নিশ্চয়ই হতে পারে। সবাই আলাদা আলাদা বাড়িতে থেকে আলাদা আলাদা খাবার খেয়ে একসাথে অসুস্থ হতে পারে। কিন্তু কিভাবে? আলাদা আলাদা খাবার খাওয়ার পরে যদি সবাই একই জায়গা থেকে জল খায় আর সেই জল যদি বিষাক্ত হয়, তাহলে তো সবাই একসাথে অসুস্থ হতেই পারে। ইয়েস, এটা তো আমার মাথায় আসেনি। একে বলে জলবাহিত রোগ। কিছু বললে তুমি? হ্যাঁ বলছি যে আপনাদের গ্রামে পানীয় জলের ব্যবস্থা কি? হৃদয়পুর ছোট্ট একটা গ্রাম। পানীয় জল বলতে গ্রামের মাঝে একটাই বড় পুকুর, সেখান থেকেই সবাই গ্রামের পানীয় জল নেয়। বুঝতে পেরেছি। চলো লজেশ দাদা, আমাদের এক্ষুনি যেতে হবে। নিলয় বাবু, আপনি বাড়িতে বিশ্রাম নিন, আমরা দেখছি কি করা যায়। চল সবাই। তার মানে তুই বলছিস ওই পুকুরের জলের জন্যই ওদের সবার পেটের অসুখ হয়েছে? এটা আমার অনুমান। সত্যি মিথ্যেটা জানতে হলে আমাদের সবাইকে একবার হৃদয়পুরে যেতে হবে। লজেশ দাদা, হৃদয়পুরে যেতে এখান থেকে কত সময় লাগবে? বেশিক্ষণ না, এখন গেলে দুপুরের আগেই ফিরে আসা যাবে। ঠিক আছে, তাহলে চলো এখনই একবার ওই হৃদয়পুর গ্রাম থেকে ঘুরে আসি। পুরো গ্রামে তো একটাই
পুকুর, মনে হচ্ছে এই পুকুরের জলই সবাই খায়। তার মানে পুকুরের এই জল থেকেই রোগ ছড়াচ্ছে? দাঁড়া, সেটা প্রমাণ করে দেখি। ফুসফুস লেবেন চুষ। তোমরা দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। এবার কি করবি ভুতু? দেখাচ্ছি। ফুসফুস লেবেন চুষ। বোতলের জল ও বোতলের জল, তুমি আমাদের রং বদলে বলে দাও না প্লিজ, তুমি ভালো না খারাপ? ভালো হলে সবুজ আর খারাপ হলে নীল। বলে দাও না প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এই দেখ ভুতু, জলটা নীল হয়ে গেছে। তার মানে এই জলে রোগের জীবাণু আছে। তাহলে এবার আমরা কি করব? সেটাই তো ভাবছি গো লজেন্স দাদা। জল তো খারাপ সেটা বুঝতে পারছি, কিন্তু কেন খারাপ সেটা যদি না বুঝতে পারি তাহলে সমস্যার সমাধান কি করে করব? আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমরা যদি এই পুকুরের থেকে খানিকটা জল নিয়ে বই দাদুকে দিই, বই দাদু তো অনেক কিছু জানে। ঠিক বলেছো লজেন্স দাদা, আমরা আজই বই দাদুর কাছে যাব। ঠিক আছে ঠিক আছে, তোমরা চিন্তা করো না। তোমরা যখন এত কষ্ট করে ওই পুকুরের জলের স্যাম্পল নিয়ে এসেছো, আমি এই বিষয়ে সব বিশদে তোমাদের বুঝিয়ে বলবো। তাহলে বলো না বই দাদু, কি বিষাক্ত জিনিস আছে এই জলে? আরে দূর বোকা ছেলে, অমন খালি চোখে দেখে কি বলা যায় জলে কোনো বিষাক্ত জিনিস মেশানো আছে কিনা? আরে আছে আছে, বিষাক্ত জিনিস আছে। ভুতু তো এই কে? কেউ না গো বই দাদু, তুমি ওর কথা বাদ দাও তো। অনেকক্ষণ কিছু খায়নি তো, তাই গাব্বু এসব ভুলভাল বকছে। এই গাব্বু, যা তো বাড়ি যা যা। আচ্ছা আচ্ছা, খিদেতে ভুল বকছো। তা যাও, বেলা তো অনেক হয়েছে, তোমরা সবাই বাড়িতে যাও। আমি আজই এই জলটা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠাচ্ছি। কাল সকালের দিকে তোমরা একবার এসো। ঠিক আছে। তুই ম্যাজিক করে ঠিকই বলেছিস ভূতু, শুধু শুধুই আমরা বই দাদুর কাছে এলাম। সেই তো ল্যাবের পরীক্ষায় পুকুরের জলের এই ফলই বেরোলো। না রে স্যারকে, আমি তো শুধু জলটা যে খারাপ সেটা বলেছিলাম। বই দাদু কত জ্ঞানী মানুষ, এবার বই দাদুই বলে দেবে ওই জলটা কেন খারাপ আর তার প্রতিকারই বা কি। এই যে দেখো, এই বইতে কি লেখা আছে দেখো। ল্যাবরেটরির পরীক্ষায় ওই পুকুরের জলে যে পদার্থ পাওয়া গেছে তা অত্যন্ত বিষাক্ত। এ বিষ মানুষের শরীরে ঢুকলে আস্তে আস্তে মানুষের পাকস্থলীকে অকেজো করে দেয়। ধীরে ধীরে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। কি ভয়ঙ্কর কথা! শুধু কি তাই, এই বিষ ধীরে ধীরে মানুষের হাড়ে প্রবেশ করে। কারণ ওই বিষের এতটাই গভীর প্রভাব পড়ে যে ওই হাড়ে যদি একবার ওই বিষ লাগে তবে রক্ত মাংসের চামড়ার উপর দিয়েও ওই হাড়কে জলজল করে জ্বলতে দেখা যায়। তার জন্যই অন্ধকারে নিলয় বাবুর শরীরের হাড়গুলো জলজল করে। আচ্ছা বই দাদু, এরকম রোগ হলে কি অন্ধকারে মানুষদের শরীরটা কঙ্কালের মতো জলজল করে? হ্যাঁ, হতেই পারে, নিশ্চয়ই হতে পারে। আচ্ছা বই দাদু, এই রোগের কি কোনো চিকিৎসা নেই? আছে, চিকিৎসা তো অবশ্যই আছে। ঠিকঠাক চিকিৎসা হলে এই রোগ পুরোপুরি ঠিকও হয়ে যায়, কিন্তু এই রোগের চিকিৎসা যথেষ্ট খরচ সাপেক্ষ। আরে গ্রামের মানুষরা এত টাকা পাবে কোথা থেকে? আচ্ছা লজেন্স দাদা, জিজ্ঞেস করো তো এই বিষটা পুকুরের জলে আসছে কোথা থেকে? আচ্ছা বই দাদু, একটা কথা বলো তো, গ্রামের সবাই তো বহুদিন থেকে এই জলই খাচ্ছিল, কখনো তো এরকম কিছু হয়নি, তা হঠাৎ করে এই বিষ পুকুরের জলে এলো কি করে? বলছি এই বিষ আসে কারখানার বর্জ্য পদার্থ থেকে। কারখানার এমন অনেক বর্জ্য পদার্থের মধ্যে এমন অনেক বিষাক্ত রাসায়নিক মেশানো থাকে। নির্ঘাত কোনো কারখানার এমন বর্জ্য পদার্থই এই পুকুরের জলে এসে মিশেছে, আর তাই পুকুরের জলও দূষিত হচ্ছে। তোমরা খোঁজ নিয়ে দেখো, সমস্যাটা খুঁজে পেলেই সমাধানটাও খুঁজে পাওয়া যাবে। বই দাদু ঠিকই বলছে লজেন্স দাদা,
চলো নিলয় বাবুর কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখি। এক্ষুনি চলো। হ্যাঁ আছে, নতুন ফ্যাক্টরি এই বছর খানেক হয়েছে ওখানে তৈরি হয়েছে। গ্রামের বেশিরভাগ লোক তো ওখানেই কাজ করে। জলের কথাটা জিজ্ঞেস করে লজেন্স দাদা। আচ্ছা নিলয় বাবু, আপনাদের সেই ফ্যাক্টরির বর্জ্য পদার্থ বা ওয়েস্ট ম্যাটেরিয়াল কোথায় পড়ে আপনি জানেন? হ্যাঁ জানি বই কি, আমাদের গ্রামে তো জলাশয় বলতে ওই একটাই পুকুর, নিশ্চয়ই ওখানেই পড়ে। তাহলে তো এই সব কিছুর জন্য ওই ফ্যাক্টরির মালিকেরই দোষ। হতেও পারে, এসব উনি জানেনই না। আমার মনে হয় এ ব্যাপারে আমাদের ওই ফ্যাক্টরির মালিকের সঙ্গে কথা বলা উচিত। আর আপনি চিন্তা করবেন না, বই দাদু বলেছে আপনার এই রোগের চিকিৎসা সম্ভব। আপনি সাবধানে থাকুন। শোনো লজেন্স দাদা, লোকটাকে আচ্ছা করে দু চার কথা শুনিয়ে দেবে। ওর জন্য এত লোকের অসুখ করেছে। না লজেন্স দাদা, তুমি ভালো করেই বলো, হয়তো উনি পুরো ব্যাপারটা জানেনই না। হ্যাঁ বলো বাচ্চারা, সেক্রেটারি বললো তোমাদের নাকি আমার সাথে খুব জরুরি দরকার। হ্যাঁ স্যার, আমরা আপনার ফ্যাক্টরির বর্জ্য পদার্থের ব্যাপারে কথা বলতে এসেছি। হ্যাঁ তো বলো কি বলবে। আপনি জানেন আপনার ফ্যাক্টরির বর্জ্য পদার্থ গ্রামের একমাত্র পানীয় জলের পুকুরে পড়ে? জানি। আর এটা জানেন ওই বর্জ্য পদার্থে এক ধরনের বিষ থাকে যেটা ওই পানীয় জলকে বিষাক্ত করে দিয়েছে। জানি। কিন্তু এটা নিশ্চয়ই জানেন না যে সেই জল খেয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে, কয়েকজন মারাও গেছে। সেটাও জানেন, তবু আপনি এর প্রতিকার করেননি কেন? লোকালয়ে ফ্যাক্টরি তৈরি করতে গেলে যে কিছু নিয়ম কানুন মানতে হয় সেটা আপনি জানেন না? আমি সবই জানি, তাই নতুন কিছু জানানোর না থাকলে তোমরা এখন আসতে পারো। শুনুন, আপনার এই কাজের জন্য কিন্তু আমরা আপনাকে পুলিশে ধরিয়ে দিতে পারি। পুলিশ? কি পুলিশ? হ্যাঁ যাও 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 খোকা যাও, পুলিশ নেতা মন্ত্রী যার কাছে খুশি যাও, যাও না। সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। যাও যাও বলছি, যাও। লোকটা তো দেখছি কাউকেই ভয় পায় না রে ভূতু, তাহলে কি আমরা কিচ্ছু করতে পারবো না? একটা মানুষ কোনো কিছুতেই ভয় পায় না, সেটা কি কখনো হয়? আর কিছু না হোক, একটা জিনিস দেখে তো ভয় পাবেই। কি দেখে ভয় পাবে ভূতু? কেন, তুই যা দেখে ভয় পেয়েছিস, জল জলে কঙ্কাল। মহিন সরকার, মহিন সরকার, ওঠো ঘুম থেকে। মহিন সরকার, মহিন সরকার। কে 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 কথা বলছো? সামনে এসো। ফুসফুস ফুসলাবেন চুস। আজকে বাড়ি ম্যাজিক হবে। এই তো চিনেছো। কি চাও তুমি? কেন এসেছো এখানে? আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি জমালয়। আমরা আমরা মানে আর কে? এই যা, সবাইকে তো ডাকতে ভুলে গেছি। ফুসফুস ফুসলাবেন চুস। আলো কঙ্কাল, ও আলো কঙ্কাল, তোমরা অনেকে মিলে চলে এসো তো দেখি, প্লিজ প্লিজ প্লিজ। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, আমায় মেরো না। তা বললে কি হয়? তোমার ফ্যাক্টরির বিষাক্ত পদার্থের জন্য কত মানুষ মারা গেছে, কত লোক অসুস্থ হয়ে গেছে। তোমাকে আমরা জমালয় নিয়েই যাব। না 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 না, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি আমার ফ্যাক্টরি বন্ধ করে দেব। তাহলে হবে, তাহলে হবে? না, হবে না। ফ্যাক্টরি বন্ধ হলে লোকের রোজগার বন্ধ হয়ে যাবে। তাহলে বলো আমায় কি করতে হবে? তোমরা যা বলবে আমি তাই করব, আমায় শুধু মেরো না। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি অসুস্থ শ্রমিকদের চিকিৎসার সব খরচ দেবে। দেবো দেবো দেবো, সব দেবো। আর সবার পানীয় জলের জন্য গ্রামে 4টি টিউবওয়েল বসিয়ে দেবে। দেবো দেবো দেবো, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। আর সব শেষে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই বর্জ্য পদার্থের নিষ্কাশনের ব্যবস্থা করবে। করবো করবো করবো, নিশ্চয়ই করবো। বেশ, তাহলে আপাতত আমরা যাচ্ছি, কাজ না হলে আবার আসবো। চলো সবাই।
ফুস 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 লেমন জুস। আচ্ছা লজেন্স দাদা, হৃদয়পুরের কি খবর গো? শুনেছি তো গ্রামে নতুন টিউবওয়েল বসেছে, বর্জ্য পদার্থও আর পুকুরে পড়ছে না। তবে নিলয় বাবুর খোঁজ পাইনি। নিলয় বাবুও একদম সুস্থ হয়ে গেছে। তোমরা ব্যবস্থা নিয়েছিলে বলেই মহিন সরকার আমাদের শহরের বড় হাসপাতালে রেখে চিকিৎসা করিয়েছে। এখন আমি পুরোপুরি সুস্থ, কাল থেকে ফ্যাক্টরি জয়েন করব। তাই ভাবলাম তোমাদের একটু মিষ্টি মুখ করিয়ে যাই। বাহ, এ তো খুব ভালো কথা। কিন্তু শুধু মিষ্টিটা হবে না, আপনার জন্য সেদিন আমার পুরো ঝালমুড়িটা খাওয়া হয়নি, আপনাকে আমাদের ঝালমুড়ি খাওয়াতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, চলো তোমরা সবাই চলো চলো। গাব্বু, কেমন এক ঢিলে দুই পাখি মূল্য দেখলি? তোমরাও দেখলে ছোট্ট বন্ধুরা, মিষ্টিও হলো আবার ঝালমুড়িও হলো।